গ্রামের নাম হরিণবাড়ি। এই গ্রামের মধ্যভাগে একটি প্রাচীন পুকুর, যার নাম বেনিপুর পুকুর। পুকুরটি ছিল প্রায় শতাব্দী প্রাচীন। তার চারপাশে ঝোপঝাড়, বটগাছ আর এক ধরনের নির্জনতা, যেন এখানে সময় থেমে আছে। দিনের বেলাতেও পুকুরটির কাছাকাছি কেউ আসতে সাহস পেত না, আর রাত হলে সে জায়গা অতি ভয়ানক হয়ে উঠত। জনশ্রুতি ছিল, পুকুর ধারে রাতে নাকি এক ভূতিনী আসে, যার চুল সাদা, পোশাকও সাদা, আর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলজ্বল করে। তার হাঁটাচলা শুধু পানির ধারেই সীমাবদ্ধ। কথিত আছে, ৫০ বছর আগে এই গ্রামে বাস করত শ্যামলী নামের এক যুবতী। শ্যামলীর বিয়ে হয়েছিল দূরের এক গ্রামে, কিন্তু বিয়ের কয়েক মাস পরেই সে বিধবা হয়ে ফিরে আসে। শ্যামলী ছিল পুকুরের কাছে খুবই নিবেদিত। প্রতিদিন সে পুকুরে আসত, পুজো দিত আর গভীর রাতে সেখানে বসে থাকত। হঠাৎ একদিন গ্রামে হাওয়া ছড়ায়, শ্যামলী আর নেই। কেউ জানে না সে কোথায় গেল। শুধু শোনা যায়, এক অন্ধকার রাতে পুকুরের গভীরে সে ডুবে যায়। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে পুকুরের ধারে এক নারীর কান্নার শব্দ শোনা যায়। অনেকে বলে, শ্যামলীর আত্মা এখনও পুকুরের গভীরে আটকে আছে। কেউ কেউ বলেছে, তারা সাদা পোশাকে শ্যামলীকে পুকুরের ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছে, যেন সে অপেক্ষা করছে কিছু একটা ফিরে পাবে বলে। বছর ঘুরে আসে। সেই গ্রামের রামু নামে এক যুবক ছিল, যাকে সবাই খুব সাহসী বলেই জানত। রামু এসব ভূতের গল্পে মোটেও বিশ্বাস করত না। এক পূর্ণিমার রাতে বন্ধুদের চ্যালেঞ্জ নিতে সে পুকুরের ধারে একাই চলে গেল। পুকুরের ধারে আসার পর সে প্রথমে কোনো অস্বাভাবিকতা টের পেল না। চারিদিক নীরব, বাতাসেরও কোনো শব্দ নেই। কিন্তু হঠাৎ করেই পুকুরের পানি অদ্ভুতভাবে নড়ে উঠল, যেন সেখানে কিছু একটা ভেসে উঠতে চাইছে। রামু প্রথমে সেটাকে বাতাসের খেলা ভেবে উপেক্ষা করল, কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করল তার শরীর ভারী হয়ে আসছে। পুকুরের পানির দিকে তাকিয়ে সে দেখল, পুকুরের মাঝখানে এক সাদা পোশাকের নারী ধীরে ধীরে ভেসে উঠছে। নারীর চুলগুলো পানিতে ভাসছে, আর তার চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের মতো। রামু তখন বুঝতে পারল, এটা শ্যামলীর আত্মা। রামু পালাতে চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। সেই নারীর হাত যেন তাকে টানছে পানির দিকে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না। ধীরে ধীরে সেই নারীর হাত রামুর পায়ের দিকে এগিয়ে এল। তার হাতটা ঠান্ডা বরফের মতো, আর তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। রামুর শরীর থেকে সমস্ত শক্তি হারিয়ে যেতে লাগল। মনে হল সে আর কখনো ফিরতে পারবে না। ঠিক তখনই গ্রামে মশাল নিয়ে কিছু মানুষ ছুটে আসে। তাদের মধ্যে কেউ একজন দেখেছিল রামুকে পুকুরের দিকে যেতে। তারা সবাই মিলে রামুকে টেনে নিয়ে এল। রামু তখন অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর রামু বহুদিন সুস্থ হতে পারেনি। গ্রামের লোকজন তাকে বলেছিল, সে শ্যামলীর আত্মার সঙ্গে মুখোমুখি হয়েছে। সেই দিন থেকে রামু আর কখনো পুকুরের ধারে যায়নি, আর গ্রামের লোকজনও সতর্ক হয়েছে। বিশ্বাস করতে শুরু করল যে, বেনিপুর পুকুরের ধারে রাতে গেলে সেই আত্মা তাদেরকেও নিজের কাছে টেনে নেবে। কিন্তু পুকুরের সেই রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। কেন শ্যামলী ফিরে আসে? সে কি তার হারিয়ে যাওয়া কিছু খুঁজে পেতে চায়, নাকি অন্য কারো অপেক্ষায় আছে? প্রশ্নগুলোর উত্তর কেউ জানে না, আর পুকুর ধারের কান্না এখনও মাঝে মাঝে শোনা যায়, যেন সে কাউকে ডাকছে।